হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখাবো ফার্মের সবথেকে বড় একটা মিথ, যেটা হলো মুরগির হাউজিং। যে সায়েন্টিফিক্যালি যদি মুরগির ঘর না তৈরি করেন তাহলে আপনারা মুরগি পুষতে পারবেন না। সবথেকে বড় ফালতু কথা এটা। যার প্রমাণ আমার এই ফার্মটা। আমার এই খামারে আমি এই 6 বছর ধরে হাঁস, মুরগি, কোয়েল পাখি, পায়রা, তা বাদে সাদা যে বড় বড় ব্রয়লার মুরগিগুলো হয়, যাকে পোলট্রি মুরগি বলা হয়, সেই মুরগি পর্যন্ত পেলেছি কোনো সমস্যা ছাড়া। এবারে আপনারা যখন ফার্ম শুরু করতে যাবেন, বা আমি যখন ফার্ম শুরু করতে গিয়েছিলাম, তখন আমি পেয়েছিলাম যে ফার্মটাকে এমনভাবে করতে হবে যেন একদিক থেকে হাওয়া ঢোকে, অন্য দিক থেকে হাওয়া বেরিয়ে যায়, যেন সকালের রোদ একদিকে পড়ে, বিকালের রোদ একদিকে পড়ে। এরকমভাবে না করলে মুরগি সুস্থ থাকবে না। এই চিন্তায় আমি তো ফার্ম শুরু করতে 3 মাস পিছিয়ে গেছিলাম, যে আমার তো এরকম কোনো ঘরই নেই। তারপরে ভাবলাম আরে যেটা আছে সেটা দিয়েই শুরু করি। তারপরে কি করেছিলাম বলুন তো? এই ঘরের একটা সাইডে আমি জাস্ট কালো পেপার দিয়ে চাল দিয়েছিলাম, তারপরে তার মধ্যে মুরগি পালা শুরু করেছিলাম। আর দেখুন আজকে কোথায় আছি। আমি যদি ভাবতাম যে একদম সায়েন্টিফিক্যালি ঘর না তৈরি করে আমি একদম মুরগি পালতেই পারবো না, তাহলে কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসতাম না। আর এইটা ছিল আমার প্রথম ঘর। এই ঘরটায় আমি প্রথমে ত্রিপল দিয়েছিলাম, তারপরে আমি টাকা জমিয়ে টিন দিয়েছি, তারপরে এই ঘরটা তৈরি করেছিলাম। উপরে টিন দিয়েছিলাম আর নিচে মেঝে করেছিলাম। এরপরে যখন ফার্মের মেঝে হয়ে গেল, উপরে টিন দেওয়া হয়ে গেল, তখন মাথায় ভূত চাগালো যে এবারে আমি খাঁচায় মুরগি পালন করব। সেইভাবে এই খাঁচাটা তৈরি করে নিলাম। এই খাঁচাটা তৈরি করতে আমার মোট 836 টাকা লেগেছিল। এবারে ভাবুন তো, এত বড় খাঁচা কিভাবে আমি 836 টাকায় বানালাম? এটাকেই বলে ব্যবসায়ী মাথা। এই যে কাঠগুলো বাড়িতে ছিল, জাস্ট নেট কিনেছি আর দড়ি কিনেছি, তাতেই আমি এই ঘরটা তৈরি করে নিয়েছি। এবারে এই খাঁচা যদি আমি কিনতে যেতাম, মিনিমাম 15 থেকে 20,000 বা 25,000 টাকা আমার খরচ হতো। তবে এই খাঁচাটা আমি তৈরি করেছি মাত্র 836 টাকায়। এইভাবেই আপনারা যখন চিন্তা ভাবনা করবেন, তখন আপনারাও লাভ করতে পারবেন। ফার্মের মুরগি বিক্রি হবে, খাঁচা বিক্রি হবে না। আর মুরগিকে যতই দামি খাবার খাওয়ান, মুরগির মাংসর যা কেজি, সেই কেজিতেই মুরগি বিক্রি হবে। এই কথাটা যখন মাথায় রাখবেন, তখন ফার্মে এমনিই লাভ করবেন। অনেককে দেখেছি দামি দামি খাঁচা, দামি দামি ঘর, সব কিছু করছে, কিন্তু মুরগির পিছনে খরচ করছে 4 টাকা। তাহলে আপনি ইনকাম করবেন কি করে বলুন? যে জিনিসটা আপনি বিক্রি করবেন তার পিছনে লাগান টাকা। আর আমার শরীরটা একটু খারাপ, সেই জন্যই ভয়েসটা এমন লাগছে, একটু এটাকে ইগনোর করবেন। আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমার ফার্মে আপনারা দেখতেই পেলেন দিনের বেলাও এত অন্ধকার যে লাইট জ্বালিয়ে রাখতে হয়। সন্ধেবেলা লাইট বন্ধ করে দিই, ওরা সবাই ঘুমায়। তাহলে এরকম ঘরে যদি আমি মুরগি পালন করে লাভ করতে পারি, প্লাস এত বড় ফার্ম তৈরি করতে পারি, আমার কাছে অনেক বড়ই আমার ফার্ম। কারণ আমি শুরু করেছিলাম মাত্র 4 পিস দিয়ে। এখন যখন মাসে 300, 400, কোনো মাসে 450 বাচ্চা তুলি, তাহলে আমার মনে হয় আমি ভালোই বড় ফার্ম করছি। সেই জন্যই আপনাদের বলি যে বাড়িতে যদি ছোট্ট একটা ঘর থাকে, ছাদের ছোট্ট একটা চিলে কোঠার মধ্যে ছোট্ট একটা ঘর আছে, বা যে কোনো জায়গায় ছোট্ট একটা ঘর আছে যেখানে 4টে 5টা মুরগি রাখা যাবে, সেখান থেকে শুরু করুক। আরে আর কিছু না, দেশি মুরগির পিওর ডিম তো খেতে পারবেন। সেই 4টে মুরগির থেকে আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে। 4টে থেকে 10টা, 10টা থেকে 20টা, 20টা থেকে 100টা, 100টা থেকে 400টা, এরকম করে করে ফার্মটা বড় করবেন। সবসময় ছোট থেকে বড় হওয়ার চিন্তা করবেন, কারণ মানুষ কিন্তু একদম জন্মিয়েই বড় হয়ে আসে না।